হ্যালো ভিউয়ার্স, আমরা আবারও দেখব ম্যানিপুলেশন। আমরা আজকে যেটি ম্যানিপুলেশন করব একটা ডানাযুক্ত অর্থাৎ পাখির ডানাযুক্ত একটা মেয়ে মানুষ এইরকম কিছু একটা তৈরি করব। তো এর জন্য আমরা একটা পাখি এবং একজন মেয়ের ইমেজ আর কি কালেক্ট করে রাখছি গুগল থেকে। তো আমরা এই দুটাকে টেনে ফটোশপে নিয়ে আসব প্রথমে। আনার পর অবশ্যই আপনার ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন, তাহলে খুব সুবিধা হয় কাজ করার জন্য। আমার আগে থেকেই করা আছে। তো এই ইমেজের সঙ্গে আমরা যেটা করব, এই পাখির পালকগুলো যুক্ত করে দেব অর্থাৎ ডানাগুলো। এর জন্য আমরা কি করব, এখান থেকে পাখির ডানাগুলোকে আমরা সিলেকশন করে নিব। এটা আপনি পেন টুল দিয়ে করবেন অবশ্যই কাজটি। আমার টিউটোরিয়াল পারপাসে তৈরি করতেছি দ্রুত করার জন্য, সেজন্য আমি কুইক সিলেকশন নিচ্ছি। তো এখন এটাকে আমি কন্ট্রোল জে করে আলাদা একটা লেয়ারে পরিণত করলাম শুধুমাত্র পাখাগুলোকে। এখন মুভ টুলের সাহায্যে আমি এটাকে কি করব, এদিকে নিয়ে আসব। নিয়ে আসার পর এই পাখাটিকে আমার এর গায়ের সঙ্গে লাগাতে হবে, সেজন্য আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরিয়ে নিব। ফ্লিপ হরিজন্টাল করে নিলাম। তারপর এটাকে রোটেট করে নিব একটু, এবং এটার সাইজ একটু বাড়িয়ে দিব। নিচের লেয়ার থেকে আমাদের মেইন যে অবজেক্টটি সেটিকে একটু ছোট করে নিই। আমি নিচে আলাদা আর একটা কালার দিচ্ছি যাতে জিনিসটাকে ভালো দেখায়। দিয়ে দিচ্ছি একটা। এখন এই যে পালকের লেয়ারটি অর্থাৎ ডানার যে লেয়ারটি সেটিকে নিচ্ছি। যে স্টাইলে এটিকে ভালো দেখাবে, আপনার কাছে মনে হবে যে এই পজিশনে ভালো লাগবে, সেই পজিশনে রাখবেন। তা আমি এই পালকটিকে এখানে রাখলাম। তারপরে কন্ট্রোল জে করে আর একটা লেয়ার নিচ্ছি। নিয়ে আমি এটাকে কন্ট্রোল টি করে এটাকে আলাদা আর একটা ডানায় পরিণত করছি, দুটি ডানায়। এটাকে আমি অবশ্যই এই লেয়ারটিকে কি করব, আমার যে মেইন অবজেক্ট সেটার নিচে দিলাম, অর্থাৎ মেইন যে অবজেক্টটা আছে সেটার নিচে দিয়ে আমি এটাকে দেখতেছি কি রকম লাগে। আর টোটাল উইন্ডোটাই আমাদের ছোট হয়ে গেছে, আমি টোটাল উইন্ডোটাকেই বড় করতেছি ক্রপ টুলের সাহায্যে। এখানে কর্নারে চাপ দিয়ে আমরা শিফট অল্টার যদি চাপ দিই, তাহলে চারপাশ থেকে আমাদের এটা বড় হয়ে যাবে উইন্ডোটি, তাহলে অনেকটা জায়গা পাবো। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি ফিল করে দিচ্ছি। এখন এই পাখাগুলোকে পারফেক্টলি ভাবে বসাতে হবে। বাস, এটা একটু বাকিয়ে দেব। এখন কাজ হচ্ছে এগুলোকে স্মুথলি ভাবে অ্যাটাচ করে দেয়া। এটার জন্য আমরা ইরেজ ব্যবহার করব। আমরা প্রথমে উপরের যে লেয়ারটি সেটাকে ব্যবহার করি, ঠিক করি। সফট ব্রাশ নেব, ইরেজ সফট ব্রাশ, অপাসিটি একটু কমিয়ে দেবো, 30 করে নিচ্ছি। ব্রাশটাকে একটু ছোট করে নিলাম থার্ড ব্র্যাকেট চেপে কিবোর্ড থেকে। তারপর হালকাভাবে এগুলো ইরেজ করব স্মুথলি।
আমরা এমনভাবে এখানে মিক্সড করাবো যাতে মনে হয় যে এটা রিয়েলি তার ডানার সঙ্গে যুক্ত, ন্যাচারাল একটা ফিল চলে আসে, রিয়েলিস্টিক। তো উপরের ডানাটি মোটামুটি হয়ে গেছে। নিচের ডানাটিকে দেখব, ওটার কোনো অংশ যদি এদিক থেকে বাহিরে চলে আসে তাহলে সেটাকে আমাদের ইরেজ করে দিতে হবে। একটু অপাসিটি বাড়িয়ে নিচ্ছি। এখানে সবচেয়ে বিষয় যেটা হচ্ছে যে একজন মানুষ বা একটা প্রাণী উঠতে গেলে ঠিক কতটুকু পাখা প্রয়োজন হতে পারে সেটা কিন্তু এখানে ফ্যাক্ট ন্যাচারাল করার জন্য। সেজন্য পাখা দুটিকে আমরা আরো বড় করে দেব। দুইটি লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমরা ট্রান্সফর্ম বক্সকে টানতে থাকবো। আমরা সবগুলো লেয়ারকে কন্ট্রোল চেপে সিলেক্ট করার পর এগুলোকে আমরা পারফেক্ট জায়গায় নিয়ে আসব। আবারও আমরা লেয়ারগুলো অ্যাডজাস্ট করব বসানোর জন্য। আমাদের ওই লেয়ারটিকে একটু নিচে নামিয়ে দিতে হবে। তো এই নিচের লেয়ারটি কিন্তু এদিক থেকে বেরিয়ে গেছে, তো এটাকে আমরা ইরেজ করে দেব। সব সময় মনে রাখবেন যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ার সিলেক্ট রাখবেন। তো ভিউয়ার্স, টোটালি এখন যে আমাদের মেইন অবজেক্টটিকে এটাকে একটু আলাদা একটা লুকিং দেখাচ্ছে, অর্থাৎ ভুতুড়ে অবস্থা, এরকম একটা কাল্পনিক। তো কাল্পনিক হলে আমাদের পুরো টোটাল বিষয়টাকে যদি কাল্পনিক করতে পারি তাহলে সবচেয়ে ভালো লাগে। তাই আমরা কি করব, আমরা এর ফুল যে বডি এটার কালারটুকুকে দেখি আলাদা কিছু করতে পারি কিনা। তো একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম ওই লেয়ারের উপরে, তারপর এটাকে অল্টার চেপে এভাবে, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর আমরা বিভিন্ন কালার দ্বারা এটাকে ফিল করে দিতে পারি। আমি একবারে ব্লু দিচ্ছি, তারপর পেইন্ট বাকেট টুল দিয়ে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ফাঁকা ক্লিক করব। তারপর এই লেয়ারটিকে আমাদের বিভিন্ন মোডে রাখতে হবে। এখন দেখুন এটা কিন্তু আলাদা একটা মোডে চলে আসছে কালারে। এলিয়েন লুক লাইক এলিয়েনের মতো করতেছি জাস্ট। এটা করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি ওভারলে করে দিই। ওভারলে হচ্ছে না, ডার্কেন। এইভাবে যদি পারফেক্টলি ম্যাচিং না করাতে পারেন তাহলে ডিলিট করে দিবেন। দেওয়ার পর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল্টারে যাবেন, ফটো ফিল্টার। ফটো ফিল্টারে গিয়ে এখানে ডেনসিটি এটাকে একটু বাড়িয়ে দেবেন 100। তারপর এখান থেকে কোন ফিল্টার নিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন।
আচ্ছা, আমরা এই ইফেক্টে রাখলাম, কিন্তু এই ফটো ফিল্টারের কালারগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, তাই আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এবার আমাদের কালার মেসিং করাতে হবে, পাখার ডানার কালারগুলো মেসিং করাবো। তাই আমরা কি করব, এই ডানাগুলোকে ফটো ফিল্টারের নিচে জাস্ট আনতে পাবো না, এটাকে আমরা কি করে আগে ক্লিপিং মাস্ক কন্ট্রোলটা জেড করে নিই। এটা ক্লিপিং মাস্ক রাখবো না, এটাকে সবার উপরেই দিব। দেওয়ার পর আমাদের এই যে তিনটি লেয়ার আছে, এই তিনটি লেয়ারকে একত্রে করে কন্ট্রোল জি চাপ দেবো, তাহলে গ্রুপে পরিণত হলো। গ্রুপ হয়ে গেলে তারপর এই লেয়ারটিকে আমরা এখন ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অর্থাৎ ওই গ্রুপের ভিতরে যত কন্টেন্ট থাকবে সবগুলোতে ওই ইফেক্ট দিবে। তো এখন প্রবলেম হলো আমাদের এই জায়গাটায় যে কালারটা পারফেক্টলিভাবে ম্যাচিং হচ্ছে না। একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা গ্রুপের ভিতরে প্রবেশ করব। এই গ্রুপটি, এটি হচ্ছে উপরের যে ডানাটি সেটি, এটাকে আমরা একটু হোয়াইট কালারের মতো করব খানিকটা। অথবা আমরা একটু ইরেজ করে দিতে পারি, ইরেজার দিয়ে একটু অপাসিটি কমিয়ে। আমরা সবগুলো লেয়ারকে একসঙ্গে নিয়ে আবারও একটা গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল জে, কন্ট্রোল ই প্রেস করব, ফলে মার্জ হয়ে যাবে। তো নিচের গ্রুপটা আমরা বন্ধ করে দিলাম। আমাদের সমস্ত লেয়ারগুলো একটা লেয়ারের সঙ্গে মার্জ হয়ে গেছে। তো আমরা এখন এই লেয়ারটিকে আমরা এই যে ইফেক্ট যে দেয়া ছিল যেখানে মেসিং হয়নি সেই জায়গাগুলো ঠিক করতে পারবো। এর জন্য স্ট্যাম্প টুল, তারপর ব্রাশ সমস্ত কিছু ব্যবহার করতে পারবো এটা করার জন্য। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের পরিবর্তন করার পালা। আমরা এমন জায়গায় এটাকে স্থাপন করব যেন এটার সঙ্গে একটা ম্যাচিং, একটা নতুন একটা কনসেপ্ট তৈরি হয়। এই জন্য আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড, সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা আছে অনেক রকমের, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটিতে আমরা ওই ইমেজটুকুকে নিয়ে আসব। তো এটা আমাদের সেই ইমেজ। জাস্ট মক টুলের সাহায্যে এটাকে টেনে এনে আমাদের অনেক বড়, আচ্ছা এর চাইতে বেটার হবে আমাদের এই ইমেজটিকে আমাদের এই উইন্ডোতে নিয়ে আসা
একবারে সবার নিচে দিব আমরা এটাকে। এরপর কন্ট্রোল টি চেপে তারপর আমরা মেইন ইমেজটিকে এমনভাবে এখানে বসাবো, একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব। এটাকে আরও বেশি ন্যাচারাল করার জন্য আমরা এটাতে শ্যাডো ইফেক্ট ব্যবহার করতে পারি। ড্রপ শ্যাডো দিয়ে দিই, একটু ড্রপ শ্যাডো দিলাম। তারপর ওকে, তারপর ড্রপ শ্যাডো লেয়ারটিকে আলাদা করব, ক্রিয়েট লেয়ার, ওকে। তারপর লেয়ারটি আলাদা হওয়ার পর কন্ট্রোল টি চেপে আমরা লেয়ারটিকে কন্ট্রোল চাপ দিয়ে এই বক্সটাকে এইদিকে টেনে দেব। একটুখানি রোটেট করে নিব। ব্যাস, তারপর এটার অপাসিটি একটু কমিয়ে দেব। আমরা এটাকে পিছন দিকে দেখাতে পারি আরো একটু, এই দিকে করে। অর্থাৎ লাইট এই দিক থেকে আসতেছে, তাহলে শ্যাডো এই দিকে পড়বে, এইরকম কিছু একটা। আমরা ইরেজার দিয়ে একটু অপাসিটি কমিয়ে দেব। তো ভিউয়ার্স, এই হলো আজকের ম্যানিপুলেশন। তো যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিউটোরিয়াল দেখার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।